রেগুলার রান্নাবান্নাই আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল করে গরুর মাংস। 1.5 কেজি গরু মাংসের জন্য আমি 1/2 কেজি আলু নিয়েছি। ধুয়ে ভালো করে ক্লিন করে একটা প্রেসার কুকারে দিয়েছি। তারপরে দিয়েছি 5টা পেঁয়াজ কুচি। এর সাথে দিয়েছি 5-6টা করে দারচিনি, লং, এলাচ, 2টা তেজপাতা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ লাল মরিচের গুঁড়া, 3 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কাঠি দিয়েছি, নাড়াচাড়া দিচ্ছি, কিন্তু হচ্ছে না। বাট এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ। ভালো করে মেখে আমি হাত ধুয়ে 2 কাপ পানি হবে দিয়েছি। একটু ঝোল রাখবো, এই জন্য 2টা সিজ দিয়ে আমি নামিয়ে ফেলবো। প্রেসার কুকারে যদি গরু মাংস রান্না করতে হয় তাহলে 1 থেকে 4টা সিজ দিতে হয়। তো আমি 2টা সিজ দিয়ে নামিয়ে ফেলেছি। দেখেন কতটা ঝোল পাতলা রেখেছি। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। প্রেসার কুকার আমি ফুল রান্নাটা করি নেই, কেননা আলুটা গলে যাবে আর মাংসটাও নরম হয়ে যাবে। মাংসটা সফট হয়েছে কিন্তু উপর থেকে একেবারে হার্ড রয়েছে। তো যাই হোক, মাংসটা আমার রান্না হয়ে গেছে। ঝোল ঝোল করে আমি এরকম রান্না করতেই চেয়েছিলাম। আমার মেয়ে বলেছে যে মামনি একটু ঝোল করে গরু মাংস খাবো। তো আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে একটা লাইক অবশ্যই দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যেহেতু প্রতিনিয়ত আমি ফেসবুক, ইউটিউব নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি খুবই মিস করি এবং ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।